আর চতুর্পার্শ্বে বসে রয়েছে ভক্তবৃন্দগণ বসে রয়েছেন। তখন এমন সময় আসেন দাদা সামনে এসে, এমন সময় রাবণ বলছে, হে ভগ্ন পাইকন, আমার পুত্র ইন্দ্রজিৎ আজ 3 দিবস হলো রণস্থলে গেল, এখনো যুদ্ধের কোন সংবাদ আসলো না। এমন সময় এক ভগ্নদূত বলছে, মহারাজ আপনার পুত্র ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে যুদ্ধ করেছিল বলে তার আরেক নাম হয়েছে মেঘনাদ, আর সেই যুদ্ধে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছে বলে তার আরেক নাম হয়েছে ইন্দ্রজিৎ। তো কেউ নিধন করতে পারে না। এমন সময় এক ভগ্নদূত এসে বলছে, মহারাজ আপনার পুত্র ইন্দ্রজিৎ যে লক্ষণের বানে হয়েছে রাবণ পুত্র সুগে নয়ন জলে ধরাতল কেঁদে কেঁদে বলছে, যখন শুনিল সাধন আমার মা চলে গেল, আমার বাবা চলে গেল, আমার প্রাণের ভাই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আমি যেদিকে তাকাই সেদিকে শুধু হাহাকার দেখতে পাই। হরে
আমার লঙ্কা সুন্দর হল হলে আরে ও সুখ সারো রাম শোনে বিবাদে আমার লঙ্কা এই জগতে যাদের রয়েছে স্বজন হারানোর তাদের যে জীবন মরণে কি যাদের পুত্র সুখ রয়েছে তারা পুত্র সুখের বুঝ বেদন বুঝে, যাদের ভাতৃ সুখ রয়েছে তারা ভাইয়ের বেদন বুঝে, যাদের মা বাবা আজকে চলে গিয়েছে দেখে এই জগতে আর ঘরে গেলে তারা মাকে মা বলে আর ডাকতে পারবে না। দেখবেন ঘরে গেলে এই জগতে দুটি প্রাণী ঘুমায় না। রাত্র 12টা 1টা বাজলো, একজন হলো মা আর একজন হলো বাবা।
স্বপ্নের মুখের দিকে চেয়ে বলবে, তুই তো শুকিয়ে গিয়েছিস, এই কথাটা আর কেউ বলবে না। ভগবান ভজন মঙ্গল গ্রন্থ পড়ে দেখবেন, আমি গুরুর কৃপা পেয়ে উপাসনাধারী উপাসনার পদ্ধতি একটি গ্রন্থে পেয়েছি। নিজের গুরুদেবের প্রসাদ হলো মহাপ্রসাদ, আর গোবিন্দের প্রসাদ হলো প্রসাদ, আর মা বাবার মাখা অন্ন যদি কোনো সন্তান ভক্তি করে প্রসাদ হিসেবে খায়, সেটা হয় সন্তানের জন্য মহাপ্রসাদ। এই অমলদা, আপনারা কীর্তন করেন, সুমনদা আমাকে কৃপা করে এর আগেও এনেছেন পরিবাস কীর্তনে, আপনারা কীর্তন করিয়ে গোবিন্দের প্রসাদ দিতে পারবে, এই অবদা গুরুদেবের প্রসাদ দিতে পারবে, কিন্তু এই মা জননী মহাগুরুর মহাপ্রসাদ আর দিতে পারবে না। এই অবদার মতো যারা মা বাবাকে হারাইছে, যারা আমার মতো কপাল বুড়া লক্ষ্মী ছেড়া, যারা থাকতে মা বাবাকে চিনেন নাই, তার থাকতে রাতের মর্যাদা যারা দেন নাই, তারা এই আশায় বসে মা বাবার জন্য দুপুরে চোখের জল হলে প্রাণ গোবিন্দের কাছে গুরুদেবের কাছে হরিবল বলতে বলতে একটু কাঁদে, এই ছাড়া আর উপায় নাই, উপায় নাই, আর উপায় নাই। আর যাদের মা বাবা ঘরে কষ্ট পাচ্ছে, মা বাবার জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করে তারা মা বলে এই জননী জন্মভূমি মা মাটি মানুষ, এই তিন জিনিসকে যে ভালো না বাসে, সে ভগবান তাকে খুব ভালোবাসে না। মায়ের সাথে সন্তানের নারীর সম্পর্ক, সন্তান হলো মায়ের নারী কাটা ধন। তাই বলেছে যতদিন মা ছিল ততদিন নারদ পর্যন্ত সেই সংসার ছেড়ে কোথাও যেতে পারে না, এই যায় না।
বলে সে পদ করতা ভগবী দেশে সন্তান দেশের লোকে না দেশের লোকে আগে জানে গহন গভীর পক্ষী চিনে মরে গেলে ভাসে
রে ভাই ওরে বিভীষণ আমাকে ছাড়িয়ে গেল ভাই বিভীষণ অনুরাগে শরণ লইল শ্রীরামের চরণ আমি বিনা অপরাধে আমার ভাই বিভীষণকে মারিলাম লাথি আমাকে ছাড়িয়ে গেল আমার ভাই বিভীষণ অনুরাগে লইল শরণ শ্রীরামের চরণ ওরে সুখ শরণ আমি এমন ভাই বিভীষণকে আমি আর কোথায় গিয়ে পাবো বল আমার এই লঙ্কার কি দশা হবে আল আমার বিভীষণকে মানুষের মাঝে যেমন সুপ্রবৃত্তি জাগে কুপ্রবৃত্তি জাগে আজকে রাবণের মাঝেও পুত্র সুখে সুপ্রবৃত্তি জেগেছে যেমন তারা আরেকটি ভাই এসে মাকে প্রণাম করেছে কেঁদে কেঁদে রাবণ বলছে ওরে সুখ শরণ রে এমন ভাইয়ের মতন ভাই কয়জন আছে ভাইয়ের মতো ভাই কয়জন আছে ভাইয়ের মতন ভাই কয়জন আছে ভাইয়ের মতো ভাই ভাই বড় মায়ের পেটে জন্ম নিয়ে ভাই একই মায়ের লালিত পালিত হয়ে একই পিতার লালিত পালিত হয়ে কেন আমরা ভাই হয়ে ভাইয়ের প্রতি শত্রু করি ভাইকে ভুলে যাই কেন কেন ওরে ভাই বড় রক্তের বাঁধন পৃথক হবার এই পৃথিবীতে হয়ে মতো আপনাসে পৃথিবীতে আপন ভাই রক্তের বাঁধন ভাই
অবশ্যই মনে হবে হয়তো সমাজে ভাই ভাই হিংসা বিদ্বেষ নয়, এটা মান অভিমান, ক্ষোভ নয়, রাগ নয়, দুঃখ অভিমান থাকে। সে অভিমান গুলো যখন ভুলে যায় ভগবান তখন তাদের মধ্যে ভেদাভেদ তুলে দেয়। তাই রাবণও কাঁদছে ভাইকে নিয়ে, বিভীষণ যে চলে গেল। আজকে রাবণের মাথায় আবার কুবুদ্ধি এসে উপনীত হলো। কুবুদ্ধি উপনীত হতে রাবণ বলছে, ওরে সুসারণ, আমি বুঝেছি আমার সোনার লঙ্কা নাশের কারণ। যেদিন থেকে দুষ্ট মানবী সীতাকে আমার এই সোনার লঙ্কাতে এনেছি, সেদিন থেকে আমার সোনার লঙ্কা নাশের কারণ। ওরে সুসারণ, আমি আজ করব কেমন কেমন এই দুষ্ট মানবী সীতাকে আমার নিজ হস্তে করব নিধন। নিধন করে আমার পুত্র সুখ করিব নিবারণ। এই বলে রাবণ ধারালো একখানা হস্তে নিয়ে যুদ্ধং দেহি মনোভাব নিয়ে সুকুমারের দিকে ধাবিত হচ্ছিল। কিভাবে? ওরে দ্রুত বেগে আমার মনে হয় সীতাকে নিধন করার জন্য সীতাকে তো নিধন করতে পারবেই না, নিজের প্রাণটাই নিয়ে আসতে তাই মন্দ তৈরি করেছিল কেমন।
ধরি ওই আমায় বেশ বুঝালে সুন্দরী আমি হয়েছি ব্রাহ্মণ জাতি আমি গিয়া কি বসবো গিয়া ক্ষত্রিয়র ভাও তুমগো যদি বেশি দরকার পড়ে তো রামচন্দ্রের চরণ দোয়া জল খাও তাই নাকি মহারাজ হ্যাঁ। তুমি ব্রাহ্মণ হলে কেমন করে দেন না আমার একটা মইয়াউন আছে মহিয়ন মানে মানে বইটা আর কি বইতারে মহিয়ন কইছেন কেন ইংলিশে কইছি এটা আর কি আবার ইংরেজি কইতাছেন দেন ব্রাহ্মণ বইতারে যদি মহিয়ন বলে তাহলে তো অপমান হয় হ্যাঁ বইতা কিন্তু আমারও আছে গোসাই হ্যাঁ, এটা তো- অপমান করেন না না এটা কইছি না কইছি এটা তো আসলটা ও আসলটা না? নহলো তাই ইংলিশ কইছেন লেখাপড়া কতটুকু জানেন আমি লে আবার আই বিয়ে খালে পাস করে 14 তলা পর্যন্ত গেছিলাম গোসাই জীবন শুনছিলাম না কোন কলেজে পড়ছেন গোসাই? কলেজের ছাত্র না আমি হচ্ছি গজব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়ার লাগি গজব বিশ্ববিদ্যালয় এই জন্যই আমার মধ্যে গজব পড়তেছে হ্যাঁ, গজব হয়ে জায়গা বাইয়ে বাইয়ে মিল নাই ও শাশুড়িরে মানে না হ্যাঁ ও জামাই রে মানে না। ও জামাইরে মানে না কয়, আমি তোমার ভাত খাইতাম না ও জামাই কয় ভাত না খা চিরা খাবি কয় চিরাও খাইতাম না হ্যাঁ কয় তোরে তালাক দিলাম কয় তোমার তালাক আমি মানলে এনে মানলে কুড়ি লাখ আমরা বাড়ির কথা কই হ্যাঁ এত কোনো এখন কেউ কেউরে মানে না যাক না মানার এই বিপদ বলছে দেখো এখানে ভালো পেয়েছে বলছে দেখো রাবণ বলছে মন্দোধরী আরে আমি হয়েছি পৈতা থাকলে শুধু ব্রাহ্মণ বলা যায় না না আরে না গোসাই ঠাকুরও বলা যায় না পৈতা থাকলে মাত্র তাকে উপনয়ন দেওয়া হয় পৈতা কিন্তু যে কোনো লোকে আপনি নিতে পারেন নেওয়ার বিধান মোতাবেক ব্রাহ্মণ করে জন্ম নিলে ব্রাহ্মণ হয় না সে থাকে মাত্র হ্যাঁ কি আর মাত্র দ্বিজ উপনয়ন দেওয়া হলে পৈতা দিলে তাকে উপনয়ন দেওয়া হয় হ্যাঁ তখন সে হয় বিপ্র হয়ে যায় আস্তে আস্তে যখন ব্রহ্মজ্ঞানে প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় ব্রাহ্মণ ব্রাহ্মণ বুঝছেন গোসাই নবগুণে ব্রাহ্মণ আর বৈষ্ণবের কত 108টা গুণ যে বৈষ্ণব হন ব্রাহ্মণ না হইয়া ঠিক আছে তাহলে এই মানব জনমটা একটু কাজে লাগতে পারে বৈষ্ণবের পদধূলি গায়ে মাকে গানে কন্যা বৈষ্ণবেরও চরণধূলি যদি পরে পাপির গায়ে হ্যাঁ সেই পাপি নেচে নেচে বৈকুণ্ঠেতে যায় সেখানে কিন্তু ব্রাহ্মণের চরণধূলির কথা কইছেন হ্যাঁ বলছে লেখাপড়া যাই করছেন কই জানি গজব বিশ্ববিদ্যালয়ে গজব পড়ছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা কোন কলেজে পড়ছেন গজব বিশ্ববিদ্যালয় এটা কই আছে গোসাই এটা আটলান্টিক মহাসাগরের উত্তর দক্ষিণ কোনাকুনি মহাশ্মশান ঘাট মহাশ্মশান ঘাট যা কোনি আবার একটু ইংরেজি টিংরেজি কইব সামথিং সামথিং কম আর কি সামথিং এর বাংলা কি গোসাই কিঞ্চিত আমি তো বাংলার মাস্টার মানে বাংলায় বুঝাই কয় এনে কিন্তু সবাই শিক্ষিত লোক সুমন দাই কিন্তু ডাক্তারি করে আমার তো শিক্ষিত একজন পাইতেন না আমি অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি সুমন দা কিন্তু ফার্মেসি আছে শিক্ষিত দেখে যাইছি। তাই দেখেছেন সুমন দা আঙ্গুলি স্মরণ করে না মানে বুঝেন না আগে করতো বলছে হ্যাঁ বলছে যে আচ্ছা ঠিক আছে উনি আবার উচ্চ শিক্ষিত সামথিং সামথিং এর বাংলা অল্প অল্প সামথিং দিয়ে একটা ইংলিশ যদি আমি বলি বাংলা বুঝাইতে পারবেন তো অবশ্যই বলেন তো সামথিং ইজ বেটার দেন নাথিং এটার বাংলাটা কি শামসুরজির ঘরের নাতি শামসুজ্জির করে নাথিং নাতি ভালোই হয়েছে ওনার ইংরেজি গুলি এটার বাংলা হয়েছে নাইমা মারছে কানা মামা বালা ওনার ইংলিশ গুলি আপনারা বই পুস্তকে পাইতেন না 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 ফার্মেসির মধ্যে গেলে ভাইবো ফার্মেসি সমুদ্রের ফার্মেসি ডিসপেন্সারি ও বুঝছেন স্যার এখানে কিন্তু স্যার আছে হ্যাঁ হ্যাঁ এটা কেমন ইংরেজি কুশাই না যেমন মনে করেন যে নিউটেক অ্যান্টারসিড রেনিডিন শেকলো এটা সব আমার ইংরেজিটা গ্যাস্ট্রিকে ধরছে ওনারে তার গেস্টিং এটা গেস্টিং না ঠিক আছে আপনার ইংরেজি শুনবো বাড়িগুলি ইংরেজি জানে তো বাড়িগুলো ইংরেজি বাজে ইংরেজি পাশে বাচ্চা বুঝাই দেয় আউনের সঙ্গে ও রাগ করে আর কি গান হইলে প্রতিদিন গান গায় না বুঝেন না তো জায়গা কত দুইটা সময় দেয় দিতে আর হয়। ঠিক আছে আমরা ইংরেজি পরে শুনবো হ্যাঁ রাবণ বলছে মন্দোধরী সীতা যদি পূর্ণ লক্ষ্মী হতো আমার সোনার লঙ্কা শ্মশানে শ্মশানে পরিণত হতো। পরিণত হতো দেখে এখানে কিন্তু পূজার রয়েছে রাবণ মন্দোধরীর কাছ থেকে জানতেছে রাবণ কি জানে না জানে তারপরও কি মন্দোদরী বলছে মহারাজ লক্ষ্মী কিন্তু সত্য সত্য রাজার গৃহে মায় রাজ্য লক্ষ্মী গৃহস্থের গৃহে মায় গৃহ লক্ষ্মী বণিকের গৃহে মায় বাণিজ্য লক্ষ্মী আর দুষ্টের গৃহে হলো মায় আলিক্ষী লক্ষ্মী কিসের আলিক্ষী লক্ষ্মী আলিক্ষী লক্ষ্মী আছে না খালি লক্ষ্মী হইস ও আলিক্ষী লক্ষ্মী আছে না আলিক্ষী নামে লক্ষ্মী নাই
আলিক্ষী আলিক্ষী আর লক্ষ্মী লক্ষ্মী। লক্ষ্মী দুষ্ট বিয়ে মায় অলক্ষ্মী রূপে বিরাজ করে। লক্ষ্মীর বোনের নাম, বড় বোনের নাম হয়েছে অলক্ষ্মী। লক্ষ্মীর বোনের নাম অলক্ষ্মী না? লক্ষ্মীর বোনের নাম কি? অনেকে কয় সরস্বতী, আসলে লক্ষ্মীর বোনের নাম আলিক্ষী। হ্যাঁ, পাতাল ভরে যখন লক্ষ্মী উঠছে তখন কিন্তু আলিক্ষী উঠছে। সমুদ্র মন্থনে লক্ষ্মী উঠছে না। যাক, এগুলি অনেক শাস্ত্র বলছে। মন্দধরি, এই মন্দধরি, রাম যে গোলকের হরি, তাকে তোমরা দুই একটা প্রমাণ দিতে পারবে? আরে অনেক বহুত প্রমাণ আছে রাজা মশাই। যদি দিতে পারো তাহলে এই বর্ষিটা আজকে রেখে দিলাম। আমি আর আজকে রাবণ হয়ে সীতাকে বধ করতে যাব না। যাবো না। পারবে তো? হ্যাঁ পারবো। তাহলে প্রমাণ বলছেন শরী ভক্তগণ, আপনারা এই মন্দধরির সাথে আমরা যেন মন্দধরির চরিত্র আমরা গ্রহণ করতে পারি। রাবণকে ভালো করার জন্য মন্দধরি কত চেষ্টা করছে। মন্দধরি প্রমাণ বলছে হস্তকরতাল বাজাবে নাকি। হাতের এক নাম কর, একত্র করলে হয় তাল। এই হস্তকরতাল প্রতিদিন আপনি বাজাবেন না, নৃত্য করবেন, দেখবেন এই দেহের মধ্যে রোগ বিকার থাকবে না, থাকবে না। তাহলে কিভাবে? এই যে করে করে একত্র করে তাল বাজাবেন তো সবাই, হাতটা উঠিয়ে বলেন হরি বল। হইছে না? হরিনাম যত জুড়ে বলবেন তত জুড়ে আপনার যত দূর যাবে পশু পাখি কীট পতঙ্গ উদ্ধার হয়ে যাবে। আপনার পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল, তাই না? হ্যাঁ, এখানে হয়তো 14 পুরুষ তারা রয়েছে। এমন প্রাণী আছে তারা মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, তো কানে শুনে। তারই কানে কানে যদি আপনার হরিনামটা যায়, এই তারা সবাই উদ্ধার হয়ে যাবে। অনেক জুড়ে বলবেন হরি বল, আকাশ বাতাস কম্পিত হবে। সবাই জুড়ে বলেন হাতুটি হরি বল। এবার ঠিক আছে। হরে মাধব পাটনি হিন্দে কথা বললে আরে রামচন্দ্র জগতে পৌরুষ দেখাবার জন্য চরণের নিচে একটা পরশ পাথর রাখে, তাহা যার অঙ্গে স্পর্শ করায় সেটাই স্বর্ণ হয়ে যায়। এটা কি রামচন্দ্রের গুণ? এটা পরশ পাথরের গুণ, তাই নাকি? তাহলে আরেকটি বলছি, গৌতম মেসি মন্দধরি, তুমি মনে মনে ভেবেছ আমি রাম তত্ত্ব কিঞ্চিত নাহি জানি। তুমি বৃহস্পতিকে এসেছো ব্যাকরণ শিক্ষা দিতে, সাপুরিয়াকে এসেছো সাপ ধরার মন্ত্র শিখাতে। এবার আমার মুখ থেকে রাম তত্ত্ব শুনে নাও। মন্দধরিকে আবার রাবণ রাম তত্ত্ব শোধাচ্ছে। শোনেন পূর্ব জন্মের কথা। এই যে আমরা এখানে এসেছি না, সবাই পূর্ব জন্মে এই 4 লক্ষ বার মানুষগুলির জন্মের মধ্যে আমরা হয়তো দুঃখ শুনিয়েছিলাম, কেমন ছিলাম। মা কথা বলবেন না? হ্যাঁ মা, জয় রাম জয় সীতা, কথা বলবেন না? এই যে মা, আপনারা কথা বলবেন না। আজকে আপনার কান দিছে ভগবান দুটি ছোট করে, মুখ দিছে একটি। আজকে শুনবেন বেশি, বলবেন কম, ঠিক আছে? দুটি কান পারলে একটু, দুটি কানই ভগবান 16 আনা দেহ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। 16 আনা দেহটা পারলে পরিপূর্ণ করে নিয়ে যাবেন এই নামামৃত দিয়ে। এক কর্ণে ডান কর্ণে নাম নিয়েছেন দীক্ষা, বাম কর্ণ পারলে একটু শিক্ষা, দীক্ষা শিক্ষা, একটু তত্ত্বের গুরু, একটু তান্ত্রিক গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু পারলে একটু ধরে একটু দেহটাকে পরিশুদ্ধ করে পূর্ণ মাত্রায় নিয়ে একটু যাওয়ার চেষ্টা করবেন। আজকে যতক্ষণ এখানে থাকবেন এই নাম আপনার কর্ণকুহরে
দিনে রাত্রে অষ্টপ্রহরের মধ্যে আপনার অন্তত 18 দণ্ড নিশা এই নামটা আপনার এই নামামৃত রূপে থাকবে। তাই মা নামে এসে কথা বললে নামের অপরাধ হয়। নাম অপরাধ 10টি আছে, 10টা অপরাধের একটা অপরাধ হলো কীর্তনে এসে কথা বলে। হ্যাঁ, এবার বলছে পূর্বজন্মে আমরা ছিলাম জয় বিজয় নামে দুটি ভাই, বৈকুণ্ঠে নারায়ণের ছিলেন দাঁড়ি। নারায়ণের আজ্ঞা রক্ষা করিনি বলে নারায়ণ আমাদেরকে অভিসম্পাদ দিয়েছিল, বলছিল জয় বিজয়। আমাদের বাক্য যখন করলে লঙ্ঘন, তোদের জন্য রাক্ষস করে হয়ে যায়। এই অভিসম্পাদ করে যখন মণি ঠাকুর করেছে গমন, আমরা দুবাইয়ে জুড়ে ছিলাম প্রভুর কাছে আর্তনাদ রুদন। প্রভু আমাদেরকে এসে বলেছিল জয় বিজয় রে, বেদ বাক্য ব্রহ্ম বাক্য প্রভু না হয় লঙ্ঘন। এখানে মনে রাখবেন, বেদ বাক্য ব্রহ্ম বাক্য কবু না হয় লঙ্ঘন। এই কলির যুগে যুগগুরুকে, কলির যুগের যুগগুরু বর্তমানে কীর্তনিয়া, গুরু, পুরোহিত, ব্রাহ্মণ, শিক্ষক, আচার্য, এই 6 জন। এই জন্য বলেছি অজ্ঞানের দেন কীর্তনিয়া সদা হরি। কীর্তনিয়ার কথাগুলো একটু পরে নেওয়ার চেষ্টা করবেন মা। বেদের যে বাক্য এবং ব্রহ্ম বাক্য যদি হয় সে ব্রহ্ম, তাহলে না হবে লঙ্ঘন। তাহলে কি প্রভু আমাদের উদ্ধারের পথ নেই? বলছে উদ্ধারের পথ আছে। যদি শত্রু ভাবে উদ্ধার হতে চাও তাহলে লাগবে 3 জন, আর যদি মিত্র ভাবে উদ্ধার হতে চাও তাহলে লাগবে 7 জন। কেঁদে কেঁদে আমরা দুবাই বলেছিলাম প্রভু গো 7 জন মুদে নাহি প্রয়োজন, 3 জন উদ্ধার হবো মনে আসে আকিঞ্চন ভগবন্ধ ধরি। এই বলে আমরা রাক্ষস কুলে হয়ে যায় জন্ম। মন্দোদরি বলছে মহারাজ এত কিছু যেন রামের সীতাকে কেন তুমি হরণ করে এনেছো? এবার মন্দোদরিকে রাবণ শুধাচ্ছে, শুনো মন্দোদরি, কেন যে আমি সীতাকে হরণ করে এনেছি? আমি যে সাধে সীতাকে হরণ করে আনি নাই, ওই আমি সাধে কি হরেছি সীতে গো, আমি সাধে কি হরেছি মহারাজ ভগীরথ গঙ্গা এনেছিল তপস্যার বলে, আর তুমি সীতাকে ধরে এনেছো বাহু বলে। বলছে অগমন্দধরী, আমি শত্রু ভাব ধারণ করে এসেছি। শত্রু ভাব, ভগবানের সাথে দুটো ভাব থাকে, একটা মিত্র ভাব আর একটি শত্রু ভাব। শত্রু ভাব কোনটি মা? কংসের মতো ধার্মিক রাজা ছিল না, কিন্তু কংস কৃষ্ণের সাথে শত্রু ভাব। সত্যযুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, তারপর যুগে কংস জরাসন্ধ। এইভাবেই তো উদ্ধার হয়ে গেল। কংস শত্রু ভাব নিয়ে হয়েছে। কিভাবে? শত্রু ভাবটা কি? বিপরীত ভক্তি। বিপরীত ভক্তিটা কেমন?
আমি তোমাকে ডাকতামও না, তোমাকে আমি কিছুই করতাম না, কিন্তু তোমাকে মনে মনে 1 মিনিটের জন্য আমি বলবো না। সেটাই হলো শত্রু ভাব নিয়ে এসেছে। তাই বলছে মন্দোদরী, বলছে মহারাজ, রাবণ বলছে মন্দোদরী, আবার রাবণের মাঝে অহমিকা ভাব চলে এসেছে। বলছে মন্দোদরী, আমি আজ কারো কথা শুনবো না সুন্দরী, আমি আজ যুদ্ধে করে যাব গমন। তুমি যদি ভালো চাও অন্ত করে গিয়ে বসে থাকো। মন্দোদরী বলছে মহারাজ, তুমি এই বললে কি আর এই বলছো? এখন বলতাছো কি? সারথি ভবনকে ডেকে ডেকে বলছো, রে সারথি ভবন, অষ্ট চাকার রথখানা তুমি শীঘ্র করে করো রে সাজন। মহারাজের আদেশ আজ্ঞা পেয়ে সারথি ভবন রথখানা সাজন বাজন করিল। শুনো শুনো সারথি ভবন অষ্ট চাকার রথখানা শীঘ্র করে করো রে সাজন।
এমনি ভাবে রথে করে সাজন বাজন হয়ে রাবণ রথে বাড়িয়েছে পা, কিছু অমঙ্গল হয়েছে দর্শন, অমঙ্গল ছিল শকুনি মারে পাখার বাড়ি, কীর্তিনি করে রাম সম্মুখেতে পড়ে গেল, কাল্লা পেশার ছাপ পড়ল যখন কালো বর্ণের পেঁচা, নিজ ধনুকে থোতায় কাইলো খুসা, আয়স্ত সিঁদুরের ফোঁটা হয়ে গেল কালা, প্রথম আজে ভার ভাঙ্গি কাছে খুলিউলা শালার শালা, কিসের খুলে উল্লাস শালা, তার শালারে দেখছি নসুদ্দি বাজি মুরের ভিতরে বইয়া বইয়া মাটা খাইতেছে। মাটা খাইলে কি গোয়াল হয় নাকি? নাকি গোয়াল বিয়া করছে? গোয়ালবাড়ির লগে বিয়া করছে আর কি, উনি বাইন্ডা বাইনা গোয়াল আনছে তাই না? তা নয়, মাঠা খায় কিন্তু বিক্রি করে না। মনির ঘুষে লোকের নাতি আছে বলো, বলছে কাছে গোয়ালা, আকাশেতে মেঘ নাই, ঘন ঘন রা, রথের ধ্বজা ভেঙ্গে উল্টা চলছে বা আজকে কোনো মঙ্গল নাই না, সব অমঙ্গল বাইতে বাইরনের পরেতে হই। অমঙ্গল তো আমরা দেখি না, বুঝেন না? আমরা উপাস উপাস যাই, কোনো গুরুর নাম টাম নেই না, উৎসাহ গেলে এই বলে থাই, কত কিছু যায় বাইতে না। বালা মানুষ দেখেন কত কিছু না জানার কত বিপদ আমরা। হ্যাঁ, দুর্গা পূজার দশমী দেখতে গেছে 70 জন মানুষ নৌকা ডুবে মরেছে। হ্যাঁ, অনেক সময় আক্কেল জ্ঞান নাই, এই নৌকার মধ্যে 30 জনের বেশি লাইনে মধ্যে উঠছে 70 জন। এই যে মঙ্গল অমঙ্গল শোভা অশুভ এগুলি দেখে যেতে হয় মা। হ্যাঁ, গুরুর কৃপাহি কেবলম গুরুর কাছ থেকে জেনে নেবেন। পৃথিবীতে দুইটা জিনিস জ্ঞান অর্জনের, একটা হলো ভালো বই পড়া, আর একটা হলো ভালো লোকের সঙ্গ করা। ভালো লোক কোথায় পাবেন? সারা জগতে আমার মতন দেখবেন খারাপ লোক, কিন্তু ভালো বইয়ের অভাব নেই। আপনি এখন থেকে শুরু করেন পড়া, প্রতিদিন আপনি অন্তত একটা গীতার শ্লোক পড়েন, সপ্তাহে একটা মুখস্থ করেন, তাহলে 52 সপ্তাহ তো 52টা মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, দাদার ঘরে আমি যে গ্রন্থটন্ত্র দেখে আসছি, বসে বসে দেখে সময় সুযোগ আছে, আপনিও অন্তত 10 মিনিট গুরুদেবের ধ্যান করেন। হ্যাঁ, গীতাতে দেখবেন 6ষ্ঠ অধ্যায়ে অপর যুগে ধ্যান যুগ, একটা ধ্যান কিভাবে করতে হয় করবেন, সেই জিনিসের জীবনটাকে একটু কাজে লাগাতে হবে মা। শুধু সংসার সংসার করে কাটাইলাম কাল, এখানে তো কোনো সুখ হলো না মা, তাই না? কাজেই পরপারে গিয়ে তো একটু হিসাব দিতেই হবে। এমন মানুষ আছে আমাদের সনাতন ধর্মে, হিন্দু ধর্মে এমন আছে, অনেকে গীতার যে 16টা 18টা অধ্যায়ের নাম বলতে পারে না, কোন অধ্যায়ে কি এমনও বলতে পারে না। হ্যাঁ, আমি কিছুদিন আগে গীতা যজ্ঞ করাইছি গিয়া, এক ব্রাহ্মণ ওনার নিয়ে গেছি, পরে কি করবো ওনার দিয়ে করেছি, ওনায় কোন অধ্যায়ে কয়টা শ্লোক বা কোন অধ্যায়ে কি নাম এটা বলতে পারে। দেখেন, কুলিয়ার চর গেছে ঘুষ পাড়ার মধ্যে। তা এখন আবার যারা অনেক ভক্ত আছে ওইখানে আবার গেছি পাহাড়ে, ওই কুমিল্লা পাহাড়ে উপরে লালমাই পাহাড়ে, হ্যাঁ 1/2 কিলোমিটার উপরে উঠছি, ওইখানে তারা 4টা পর্যন্ত বৈশা একটা মানুষও শব্দ করে নাই। এই যে 10টা থেকে গান দিয়েছে 4টা পর্যন্ত সুমন্দা, এটা কুমিল্লা সাত। হ্যাঁ, আপনি তারা এত ভক্ত, উপজাতি, তাদের তারা ভাষা বলে চাকমা, হ্যাঁ মারমা, এরকম উপজাতি তারা, কিন্তু তারা হিন্দু ধর্ম, তারা আবার রামায়ণ অনেক বুঝে, ভালো বুঝে। হ্যাঁ, আমার হ্যাঁ ওইখানে এই ব্রাহ্মণরা সুনীল বাবু রাতে প্রতি বছর গায়, উনি ওনারে না পাইছে বিদা আমাদেরকে, হ্যাঁ বুঝে, আর থাইকা গায়ে 7 দিন 8 দিন রামায়ণ দিয়ে। তারাও দেখেন পাহাড়ি উপজাতি, বক্ষ অবক্ষ ভোজন করে, কিন্তু তারা নামের প্রতি এত শ্রদ্ধা ভক্তি। যাই হোক, বাইরে না গেলে বুঝতাম না, এই কৃপা করে মাস্টারি করি মা। আমার মতন কত মাস্টার ভরে রয়েছে নানা সেখানে আছে। হ্যাঁ, আমি যদি প্রাইভেট পড়াতাম, আমি আজকে এই 22 বছরে 4তলা বাড়ি থাকতো, কারণ আমার স্কুলে 3500 ছাত্র। প্রাইভেট পড়ালে তো অন্তত, হ্যাঁ, কিন্তু ইংলিশে ভালোই ছিলাম, কিন্তু আপনাদের এই চরণধুলি পাওয়ার আশায় দেশে দেশে আসি বাবা। হ্যাঁ, এই হতভাগাই থেকে গেলাম, কৃপা করবেন, হয়তো এই জন্মে ভালো কীর্তনীয় হতে পারিনি, কিন্তু জন্মান্তরে আমি যেন আর এই ধরা দেবে পৃথিবীতে আর না আসি, ভগবানের শ্রীপাদ পদ্ম পেয়ে যেন যেদিন পরে চলে যাই, যেদিন হরিবল বলতে চলে যেতে পারি। শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, শ্রী রাধে শ্রীকৃষ্ণ বলে, প্রভু নিতাই চৈতন্য শ্রী রাধারানী কি জয়, সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এবার বলেছে রাবণকে, বলছে সুখসারণ মহারাজ,
আজকে যাত্রা গেলে আপনি মা অভয়াকে করেন নাই স্মরণ, কাকে? মাকে। মাকে স্মরণ করেন না, এই জন্য আপনার অমঙ্গল। আমাদের অমঙ্গল কেন আসে সেই তো আমরা বুঝি না। হ্যাঁ, সেই জন্য আমরা বুঝি না আমাদের কখন কি বিপদ আসে। এই জগতে আপনারা যে মা আছেন, এই মায়ের মধ্যে জগৎ জননী মা রয়েছে। এই মাটি বসে আছে, এটা একটা মা। মা মাটি মানুষ, কাজে যাওয়ার পথে, যাত্রা পথে যে মাকে স্মরণ করে যায় তার কোনো অমঙ্গল হতে পারে না। মা, আমরা গান করতাম গেছি এক জায়গা, আপনার আসতে 15 মিনিট পরে দিন। মারে করছে কি এক ছেলে এদিকটা গাই দিছে, টেস্টে ফেল করছে দিকে মায় মুড়ি বাচ্চা চলে, তো মায় বকা দিছে, বিদায় বকাতে ছেলে। 15 দিন পরে ছেলে ঠ্যাং ঠুং অবশ হয়ে গেছে, লুলা হয়ে গেছে। দেখেন বাস্তব ঘটনা। এখন মায় করছে কি, এই ছেলেটা রামায়ণের মধ্যে নিয়ে আসছে। আমি বললাম যে আপনি কেমনে যাই না শুনে মা হইয়া সন্তানরে অভিশাপ দিলেন? বাবা রে, কত মাই তো কত সন্তানরে অভিশাপ দেয়, লাগে না, আমারটাতে লাগবো, এটা কেন দেয়? বললাম আপনি মা, আপনি কাল সাপের বিষ কাল সাপেই নিতে হয়। আপনি এই ঘটের থেকে চরণামৃত নিয়ে ছেলেকে পান করায় আপনি প্রতিদিন রাত্র 18 দণ্ড নিশায় রাত্র 12টার পরে আপনি ছেলের জন্য কাঁদবেন ভগবানের কাছে। ঠিক মা কাঁদছে, 15 দিন পরে আস্তে 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 ছেলে ভালো হয়ে, 3 বছর পঙ্গু ছিল ছেলে। মা কি জিনিস, যারা হারাইলে আর বুঝে যে মা কি জিনিস। এই দুটি জিনিস, অর্থ হলে বৃত্ত মিলে, অর্থ হলে বাঘের চোখ মিলে, কিন্তু অর্থ হলে মা বাবা মিলে না, অর্থ হলে মিলে না। এই হ্যাঁ, এই জগতে আমাকে এই যে আপনারা টাকা দিচ্ছেন, আমি দান পুরস্কার দক্ষিণা পাওয়ার যোগ্য নাই বাবু। এই যে দিচ্ছে ভক্তি, আপনারা যারাই দিচ্ছেন, আপনাদের শিক্ষণে হাত রেখে বলছি বাবা, আমি একটা আমার ঘরে আমার মাকে আজকে মৃত্যু সজ্জায় রেখে এসেছি, তারা জানে। তারপর বলছি মা, মা কথা বলতে পারে না, আমি আমার মার জন্য আপনাদের শিক্ষণে আমি আশীর্বাদ চাই। কত কষ্ট দিয়েছি, কিছুই করতে পারছি, কিছুই করতে পারছি না। মা যাবজ্জীবন কান্দে এই জগতে। এই অন্ধ ল্যাংরা খুলাছে রেখো পায় খুলে তুলে ভিজা কাপড়ে আমারে শুকনায় রেখে পায় আমার প্রস্তাবে আমার রয়েছে। মায় হলো সবচেয়ে বড় সুইপার, মায় আমার পায়খানা প্রস্তাব তুইছে। সুইপারে যেমন পায়খানা প্রস্তাব পরিষ্কার করে, আমরা তো সুইপারে ঘৃণা করি, বাবারে ঘৃণা করি, কিন্তু বাবা হয়েছে সবচেয়ে বড় কুলি। বাবার মাথায় ঘুরা চাইলের বোঝায় টাকা হয়েছে। কোনদিন কোন জাতকে ঘৃণা করবেন না। আপনাদেরকে এই টাকা দিচ্ছেন, আমি কি দিব? আমি এই টাকা থেকে যদি কিনছেন গোবিন্দ সেবার জন্য, আমি 10টা টাকা হলে দান করতে পারি। আমি গোবিন্দ সেবার জন্য একটা ফল কিনে আমি যদি নিবেদন করে সেবা করি, আপনাদের এই টাকা যেন একদিন আপনাদের পারের করে চলে যায় বাবা। মহাজনের একটা গান মনে পড়ছে না, হরে মায়ের কান্দন যাবত জীবা, দুই চার মাস বোনের কান্দন রে, হরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা
শান্ত করিল আয়ে বুকের ধুক ধর দিয়া মায়ের প্রসবের কালে বুক বাসে নয়নের জলে রে সন্তানের লইয়া কুলে ঘুরে প্রসব যন্ত্রণা দুঃখের গলা বাবা মাকে অন্তরা তুলে না ঘুরা হইলে পরে ছেলে ধুলা যাইরা তবু মায়ে দাঁড়িয়ে আল্লাহ কুলে পুত্র ধবি খুবুর হয় বাবা ফেলে আমার দোষ গোপন রাখিয়া আনিয়া লয় কুলে অসুখ হইলে